কি কি কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয় সেটা একটু দেখো। টেনশনিং ডিভাইস থাকবে বিভিন্ন জায়গায়, এটা সেকশনাল এবং বিম সব জায়গার জন্যই বলতেছি যে কন্ট্রোল জায়গা কোনগুলা। টেনশনিং ডিভাইস ইউজ করা হয়, টেনশনিং ডিভাইস দিয়ে কন্ট্রোল করা হয়। স্টপ মোশন ডিভাইস থাকে সেন্সিং এবং স্টপিং এর মাধ্যমে, অর্থাৎ কোনো জায়গায় সুতা ছিঁড়লো, কোনো জায়গায় মেশিনে কোনো ফল্ট হলো, সেন্স করে অটোমেটিক এটা বন্ধ করতে পারে, এটা হচ্ছে স্টপ মোশন ডিভাইস। তারপরে ব্রেক থাকে, ব্রেক যেটা দিয়ে মেশিনকে থামানো হয়, ওই যে বিমের পাশেই থাকে, আগে দেখাইছি। ওয়ার্প স্টোরেজ সিস্টেম, এই ওয়ার্প পেনগুলোকে স্টোর করে রাখা, এটা থাকে। তারপরে হচ্ছে ক্লিয়ারিং অপারেশন, ক্লিয়ারিং অপারেশনের জন্য আমরা বলছিলাম যে ব্রাশ থাকে, ব্রাশটা ইয়ার্নটাকে একটু ক্লিন করে, সরি ক্লিয়ারিং আর মানে বিমটাকে খুলে নেওয়া আর কি, বা এবং ক্লিয়ারিং করা, অর্থাৎ ইয়ার্নের মধ্যে আননেসেসারি ফল থাকলে সেটাকে দূর করা। মেজারিং ডিভাইস থাকে যেখান থেকে আমরা বলতেছি অটোমেটিক আমি দেখতে পারতেছি যে কত মিটার এই পর্যন্ত ওয়ার্পিং হয়েছে, বিমের মধ্যে মোট কত মিটার ইয়ার্ন জড়াইলো। কন্ট্রোলিং ওয়ার্প ডেন্সিটি, ওয়ার্পের যে ডেন্সিটি এটাকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নগুলো প্রতি ইঞ্চিতে কয়টা আছে বা কত ঘন আছে সেই বিষয়টাকে দেখা যায়। প্রিকাউশন অফ ম্যানমেড ফর ম্যানমেড ফাইবার, ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমরা কিছু সাবধানতা অবলম্বন করে কাজটা করতে পারি। এই হচ্ছে কন্ট্রোলিং সিস্টেমগুলা ওয়ার্পিংয়ে। আচ্ছা, ফ্যাক্টর অন হুইচ প্রোডাকশন অফ ওয়ার্পিং মেশিন ডিপেন্ডস অন, কি কি বিষয়ের উপর ওয়ার্পিং মেশিনের ফ্যাক্টর মানে এই মানে প্রোডাকশনটা ডিপেন্ড করবে। তো প্রথম হচ্ছে স্পিড অফ দ্য ওয়ার্পিং মেশিন, ওয়ার্পিং মেশিনের স্পিড বেশি হলে প্রোডাকশন বেশি হবে না কম হবে? ওয়ার্পিং মেশিনের স্পিড বেশি হলে মূলত আমার ওয়ার্পিং এর স্পিড বাড়বে। এন ব্রেকেজ রেট, অর্থাৎ কত বেশি পরিমাণে সুতা ছিঁড়তেছে, যত বেশি সুতা ছিঁড়বে প্রোডাকশন তত কি হবে, বাড়বে, তাই না? সুতা জোড়া দিয়ে তারপর চালাইতে হবে, তার মানে প্রোডাকশন কমবে। স্পিড অফ ওয়ার্পিং মেশিন বাড়লে ওয়ার্পিং এর প্রোডাকশন বাড়বে। এন ব্রেকেজ বাড়লে ওয়ার্পিং এর প্রোডাকশন কমবে। অ্যামাউন্ট অফ ইয়ার্ন প্রেজেন্ট ইন ওয়ার্পার্স বিম, অর্থাৎ একটা ওয়ার্পার বিমে কতটুকু ইয়ার্ন আছে, স্মল ইনক্রিজ ইন ইয়ার্ন কন্টেন্ট ইজ নট মানে practically significant. An increase in yarn content of the beam by 5000 meter improve the machine efficiency by about 1%, অর্থাৎ একটা বিমে যদি বেশি ইয়ার্ন জড়ায়, হ্যাঁ, তখন এটার কিন্তু ওয়ার্পিং প্রোডাকশন কিন্তু বাড়বে। কেন? কারণ তোমাকে খুব দ্রুত এটাকে চেঞ্জ করতে হবে না, এটা অনেকক্ষণ ধরে সুতা জড়াবে, তারপরে খুলে নিয়ে যাবে, তারপরে আবার একটা বিম দিবে, এই যে চেঞ্জের সময়টা, সেই সময়টা বেঁচে যাবে। তো সুতরাং যত বেশি বড় বিম হবে আলটিমেটলি প্রোডাকশন তত বাড়বে। ডফ অফ ওয়ার্পার বিম পার ক্রিল সেট, ডফস মানে হচ্ছে এই যে এটা খুলে নিয়ে যাওয়া, মানে ফিল হয়ে যাওয়া, কোনো কিছু ফিল আপ হয়ে যাবে সেটাকে খুলে নেওয়াটাকে বলা হচ্ছে ডফিং বা ডফ। তো ডফিং যত কম হবে তত কিন্তু প্রোডাকশন বেশি হবে। মানে ডফিং মানে আমি বলতেছি যে তুমি যত দ্রুত ড্রপিং হবে তাতে কিন্তু প্রোডাকশন বেশি হবে, কারণ তোমার যদি তাড়াতাড়ি ড্রপিং ফিল আপ হয়ে যায়, আবার একটু পর পর ফিল আপ হলে তুমি ড্রপিং করা লাগলে তখন কিন্তু আবার প্রোডাকশন কমে যাচ্ছে। তবে ড্রপিংটা হচ্ছে প্রোডাকশনের সাথে সম্পর্কিত, ড্রপ করা মানে তো প্রোডাকশন হয়ে যাওয়া। তুমি একটা কিছু ফিল আপ হলো সেটাকে নামিয়ে নিবা, তো নামিয়ে নেওয়া মানে তো তোমার প্রোডাকশন হলো, তুমি কিছু একটা পাইছো, প্রোডাকশন পাইছো, কোনো কিছু একটা প্রডিউস হইলো। তো সেই ক্ষেত্রে এই প্রডিউস হওয়া জিনিসটা যত তাড়াতাড়ি হবে তত আসলে প্রোডাকশন মানে ওয়ার্পিং এর প্রোডাকশন বাড়তেছে। কিন্তু ওই যেটাতে ড্রপিং হচ্ছে মানে যেটাতে জড়াচ্ছে সেটা যদি কম কম হয়, একটু একটু পর পর যদি তোমাকে ড্রপিং করা লাগে, তখন তো আর প্রোডাকশন বাড়তেছে না। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে ব্যাপার। ক্রিল টাইপ অ্যান্ড ক্যাপাসিটি, ক্রিলের টাইপস এবং ক্যাপাসিটির উপর কিন্তু ওয়ার্পিং এর প্রোডাকশন ডিপেন্ড করে। হ্যাঁ, মডার্ন ক্রিলগুলো ইউজ করলে প্রোডাকশন ভালো হবে এবং ক্রিলের ক্যাপাসিটি বেশি হলে কিন্তু প্রোডাকশন বেশি হবে। কাউন্ট অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ইয়ার্ন ওয়ার্পড, আমি যে কাউন্টের ইয়ার্ন ইউজ করব সেই ক্ষেত্রে ওয়ার্পিং এর কিন্তু প্রোডাকশনটা ডিপেন্ড করবে। যদি মোটা সুতা নর্মালি তো শক্তি বেশি হবে, মোটা সুতা ছিঁড়বে কম না স্বাভাবিকভাবে? মোটা সুতা কি বেশি ছিঁড়বে না চিকন সুতা বেশি ছিঁড়বে? স্বাভাবিকভাবে কিন্তু মোটা সুতাগুলাই কম ছিঁড়বে। তো সেই ক্ষেত্রে ইয়ার্ন কাউন্ট যদি লো হয় তাহলে এফিসিয়েন্সি বা প্রোডাকশন বাড়বে। আর কোয়ালিটি অফ দ্য ইয়ার্নের কোয়ালিটি ভালো হলে সুতা কম ছিঁড়বে, অলরেডি আমার প্রোডাকশনটা বাড়বে। নাম্বার অফ এন্ডস, যত বেশি এন্ডস প্রোডাকশন তত বেশি, মানে ইয়ার্নের সংখ্যা যত বেশি প্রোডাকশন তত বেশি।
সাইজ অফ সাপ্লাই প্যাকেজ, সাপ্লাই যে প্যাকেজগুলো আছে অর্থাৎ তুমি যে কোন নিছো, ইয়ার্নের কোন যেখান থেকে সুতা জড়িয়ে কোন তৈরি করা হয়েছে, সেই কোনগুলো যত বড় হবে তত বেশি পরিমাণ প্রোডাকশন দিতে পারবে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। সেজন্য সাইজ যত বড় হবে প্রোডাকশন তত বাড়বে। লেন্থ অফ ওয়ার্প অন ইচ বিম, প্রত্যেকটা বিমের মধ্যে লেন্থ অফ ওয়ার্প অর্থাৎ ওয়ার্পিয়ানের লেন্থ অন ইচ বিম, প্রত্যেকটা বিমের মধ্যে ওয়ার্পের লেন্থ যত বেশি হবে আলটিমেটলি ইফিসিয়েন্সি বা প্রোডাকশন তত বাড়বে। স্কিল অফ দ্য অপারেটর, অপারেটরের স্কিল ভালো হলে, বেশি স্কিলড হলে প্রোডাকশন ভালো হবে বা ইফিসিয়েন্সি বাড়বে। অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্পিং সেকশন, ওয়ার্পিং সেকশনটাকে তুমি কিভাবে সিনক্রোনাইজ করতে পারতেছো, অর্গানাইজ করতে পারতেছো, তার উপর প্রোডাকশনটা ডিপেন্ড করবে, অর্থাৎ এটা মানে এফেক্ট ফেলবে আর কি। তারপর আমাদের লাস্ট টপিক, এটা তো পরে আজকে শেষ করবো, সেটা হচ্ছে ফল্টস ইন ওয়ার্পিং অ্যান্ড দ্য রিমেডিস। ওয়ার্পিংয়ে কি কি ফল্ট হয় এবং এগুলোকে কিভাবে আমরা দূর করতে পারি। প্রথম হচ্ছে সাঙ্কেন এন্ডস। ওয়ার্পিংয়ে সাঙ্কেন এন্ডস মানে হচ্ছে তোমার যে বিম আছে এর মধ্যে একটা সুতা একটু ভিতরে চলে যাওয়া, আরেকটা সুতার নিচে চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে সাঙ্কেন এন্ডস, মানে ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া এন্ডস। অনেকগুলো এন্ডস থাকে না বিমের মধ্যে, সবগুলো তো সুতা, সবগুলোর মধ্যে যে সুতাটা নিচে পড়ে গেল, একটা নিচে পড়ে গেল, সেটা হচ্ছে সাঙ্কেন এন্ডস। তারপর ক্রস এন্ডস, ক্রস এন্ড মানে হচ্ছে এই যে সবগুলো ইয়ার্ন আছে একটা এদিকে একটা এদিকে, দুটো ক্রস করে গেল, যার যার যে পজিশন আছে বরাবর, যেটা যে বরাবর যাওয়ার কথা সেই বরাবর যাওয়ার কথা তা গিয়ে ক্রস পজিশন করলো, সেটা হচ্ছে ক্রস এন্ডস। তারপরে রিজি বিম, হ্যাঁ রিজি মানে হচ্ছে যেটা কিনা আমরা বলতেছি যে শক্ত, হ্যাঁ রিজ হলো এরকম, হচ্ছে রিজ মানে হচ্ছে যেটা শক্ত আর কি, অর্থাৎ টাইট বিম, অনেক অনেক হাই টেনশনে তুমি কি করলা, ওয়ার্পিং করলা। যখন হাই টেনশনে ওয়ার্পিং করবা তখন এরকম বিমটা রাফ বা রিজি হবে। অনেক হাই টেনশনে যখন ওয়ার্পিং করবা আলটিমেটলি আমার তখন এই প্রবলেমটা দাঁড়াবে যে বিমটা বেশি রিজি বা রাফ হয়ে যাবে। তো এটা কিন্তু পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে, কারণ সুতার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিতে কিছুটা হ্যাম্পার করবে, যতটা এটা রিজি হবে ততই। দেখি এটা আছে কিনা, কিন্তু আবার সফট বিম প্রডিউস হবে। ড্যামেজড ইয়ার্ন সারফেস ইন দ্য ওয়ার্পিং বিম, অর্থাৎ ইয়ার্নের সারফেসটা ওয়ার্পিং বিমের মধ্যে যদি ড্যামেজ হয়, ড্যামেজ ইয়ার্নের সারফেসটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ওয়ার্পিং বিমের মধ্যে। ওয়ার্প অফ সেন্টার অফ দ্য বিম, ওয়ার্পটা অনেক সময় অফ সেন্টার হয়ে যায় বিম থেকে। অফ সেন্টার হয়ে যাওয়া মানে কি, এই যে নর্মালি ওয়ার্পিয়ান গুলা থাকবে হচ্ছে বিমের সেন্টার মোতাবেক, মানে সোজা থাকবে, হ্যাঁ এই সোজা থাকবে। তো সবগুলো ইয়ার্ন একটু বেঁকে গেল, ওইদিকে একদিকে চলে গেছে, বিমের সোজা এরকম করে জড়াচ্ছে না, না জড়িয়ে এরকম এইভাবে করে জড়াচ্ছে, একদিকে গিয়ে জড়াচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্প অফ সেন্টার অফ দ্য বিম। তারপরে স্নাল ফরমেশন অফ দ্য ওয়ার্প, অর্থাৎ ওয়ার্পিয়ান যদি কখনো লুজ থাকে, মনে করো এটা লুজ আছে, তাহলে এটা একসময় এরকম পেঁচিয়ে যাবে, পেঁচিয়ে যাবে, স্নাল বোঝো না, স্নাল হয়ে যাবে আর কি। মনে করো এটা এরকম আছে, এটা এরকম পেঁচিয়ে এরকম হয়ে গেল, হ্যাঁ দুটা প্রান্ত, এটাকে বলা হচ্ছে স্নাল। যখন টেনশন অত্যাধিক কমে যাবে, ইয়ার্ন যখন লুজ জায়গা পাবে, বেশি টান টান থাকবে না, তখন ইয়ার্নগুলোতে এরকম স্নাল ফর্ম করতে পারে। আনইকুয়াল লেন্থ অফ ওয়ার্প, ওয়ার্পের লেন্থটা আনইকুয়াল হওয়া, অর্থাৎ এই যে ওয়ার্পগুলো আছে সবগুলা ইকুয়াল না, সবগুলা একই পরিমাণ ইয়ার্ন জড়াচ্ছে না, একটা ছোট একটা বড় এরকম হতে পারে। মিসিং এন্ডস হতে পারে, অর্থাৎ আমার এইখানে ওয়ার্পিয়ান আছে হচ্ছে ধরো 500টা, কোনো একটা ওয়ার্পিয়ান মিসিং। এটা মডার্ন হয় না, কারণ এখানে তো স্টপ মোশন আসে, সব জায়গাতে স্টপ মোশন ইউজ করা আছে, তো স্টপ মোশন যদি প্রবলেম হয় তখন এরকম হবে, কারণ কোনো ইয়ার্ন ছিঁড়লে কিন্তু মেশিন বন্ধ হয়। তো যদি কোনো ইয়ার্ন মিসিং হয় তখন এটা আমরা ডিটেক্ট করতে পারি। এটা মিসিং ইন হওয়ার প্রবণতা অনেক কম, তারপরেও মাঝে মাঝে দেখা গেছে স্টপ মোশনটা কাজ করতেছে না, ওখানে সুতা নাই, তাও মেশিন চলতেছে, তাহলে ওই জায়গাটাতে একটা সুতা কম থাকবে। আর ওয়ার্পিং এর সমস্যা হচ্ছে এটা যে বিমটাকে খুলে আবার এটাকে রেকটিফাই করা পসিবল না বা কষ্টসাধ্য ব্যাপার, সেজন্য এটা সবগুলো ইয়ার নিয়ে জড়াতে হবে। আনইকুয়াল সাইজ অর ওয়েট অফ কোন অর চিজ ইন দ্য ক্রিল, আনইকুয়াল সাইজ অর্থাৎ ইকুয়াল না, হ্যাঁ ওয়েট অফ কোন অ্যান্ড চিজ ইন দ্য ক্রিল, ক্রিল যেটা আছে তোমার সেই ক্রিলের মধ্যে ইকুয়াল না, সবগুলা ইয়ার্নের প্যাকেজের পরিমাণটা ইকুয়াল না। তো ইকুয়াল না হলে কি হবে, ইকুয়াল না হলে যেটা হবে যে কিছু জায়গায় আমি পাবো হচ্ছে বেশি পরিমাণ ইয়ার্ন, আর কিছু জায়গায় পাবো
কম পরিমাণ ইয়ান, তখন সবগুলো একসাথে শেষ হবে না। ক্রিলে যতগুলো সুতা আছে সবগুলো একসাথে শেষ হবে না, কোনটা শেষ হয়ে যাবে আগে, কোনটা শেষ হয়ে যাবে পরে। সফট এন্ড অন ওয়ার্পার্স বিম, ওয়ার্পার বিমে যেমন অফ সেন্টার্ড আছে তেমন সফট এন্ড হতে পারে। সফট এন্ড কিরকম, যে ধরো বিমটা আছে, বিমটা একদিকে একটু বেশি মানে বেশি টাইটলি জড়ালো, আরেকদিকে একটু সফট জড়ালো, এরকম কিন্তু হয়। যখন তুমি একটা বস্তুর মধ্যে সুতা জড়াবা, মনে করো এটার মধ্যে আমি ইয়ার্ন জড়াচ্ছি, ধরো এটাতেই, তো এটাতে ইয়ার্ন জড়ালে দেখবো যে মাঝখানে একটু টাইটলি জড়াবে আর সাইডে একটু লুজ থাকবে। এটা হচ্ছে সফট এন্ড হতে পারে ওয়ার্পার বিমে। পিসিং, পিসিং মানে আমি যে জোড়া দিছি, কোথাও কোথাও সুতা ছিঁড়ছে, সেই সুতাটাকে যে জোড়া দিছি, পিস করছি, সেটা প্রপারলি হয় নাই। হ্যাঁ, অনেক সময় পিসিং অনেকে দিতে পারে না, এই জন্য ওই জায়গাটা বেশি ফুলে যায় বা মোটা হয়ে যায় অথবা লুজ হয় বা দুর্বল থাকে, এরকম হতে পারে। তারপরে লুজ অ্যান্ড টাইট ওয়ার বিম, যেটা বললাম যে বিমটা খুব টাইট হওয়া বা খুব লুজ হওয়া, এরকম কিছু কিছু আগেও আসছে। আনইভেন অ্যান্ড কোর্সার নট, তুমি যে নট দিচ্ছ, হ্যাঁ নট দিতে, ওই নট দিতে গিয়ে কি করলা, মোটা করে দিলা বা আনইভেন, সবগুলা নটিং একরকম হয় নাই, গিট্টুগুলো আর কি, এই গিট্টুগুলা বিভিন্ন সময় বিভিন্ন রকম আছে। ল্যাপেটস ইন্স, অর্থাৎ এন্ডস গুলা ল্যাপ করে গেছে, একটা একটার সাথে ল্যাপ করে গেছে, হ্যাঁ মিলে গেছে, এরকম হতে পারে, এটা প্রবলেম। কনিক্যাল ওয়াইন্ডিং অন দ্য বিম, অর্থাৎ বিমটা কনিক্যালি ওয়াইন্ডিং হওয়া, কনিক্যালি ওয়াইন্ডিং হওয়ার কথা না, মানে একদিকে বেশি একদিকে কম এরকম ওয়াইন্ডিং হওয়ার কথা না, কথা হচ্ছে সব জায়গায় সমানভাবে ইয়ার্ন জড়ানো না হয়ে যদি কোনো দিকে বেশি হয় আস্তে আস্তে, তখন সেটাকে কনিক্যাল ওয়াইন্ডিং বলা হচ্ছে। ইমপ্রপার লেন্থ অফ ওয়ার্পিং, অর্থাৎ ওয়ার্পিং এর যে টোটাল লেন্থ, যেটা আমার যে টার্গেট, সেই টার্গেট মোতাবেক কম হওয়া, সেটা হচ্ছে ইমপ্রপার লেন্থ। আর লাস্ট হচ্ছে লং অ্যান্ড লার্জ স্ল্যাব অ্যান্ড আদার ইম্পিউরিটিস, এটা আই ইম্পিউরিটিস, অর্থাৎ স্ল্যাব, স্ল্যাব হচ্ছে ইয়ার্নের মধ্যে একটু মোটা অংশকে আমরা স্ল্যাব বলি, হ্যাঁ, যেটা নট না মানে ন্যাপস না, একটু মোটা ইয়ার্ন কোনো যদি ডাবল হয়ে যায় ইয়ার্নের রেগুলার ডায়ামিটার থেকে, তখন সেই স্ল্যাব, এরকম স্ল্যাব যদি ইয়ার্নের মধ্যে থেকে থাকে, এগুলো তাহলে পরবর্তীতে ইম্পিউরিটিস ক্রিয়েট করবে। তো এই হচ্ছে মূলত ওয়ার্পিং এর ফল্ট, এবং যেটা যেই সমস্যা সেটা সেভাবে করে রেমেডি করতে হয় আর কি, ওই জায়গাটাতে হাত দিতে হয়। যেমন টেনশন, মনে করো ক্রস এন্ড, তার মানে কি ক্রস করে যাচ্ছে, তুমি তাহলে এটাকে ইউনিফর্ম পাতে রাখার জন্য গাইডগুলো কোথায় আছে ঠিক মতো কেয়ারফুল থাকতে হবে। তারপরে মনে করো হচ্ছে এই যে যেটা যেই সমস্যা আর কি, কোনটা সফট বিম হচ্ছে, টাইট বিম হচ্ছে, রিজি বিম হচ্ছে, তখন তোমাকে টেনশনের জন্য যেহেতু টাইট হচ্ছে টেনশন কমিয়ে দিতে হবে, সফট বিম হচ্ছে কেন টেনশন কমের জন্য টেনশন বাড়িয়ে দিতে হবে, এরকম প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে এটা রেমেডি করতে হবে। তো এই হচ্ছে ওয়ার্পিং এর চ্যাপ্টার। তোমাদেরকে মনে হয় আমি এই শীটটা দিয়ে দিছি না?